أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم আল্লাহ পাকের ব্যাপারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ আমাদেরকে সালাতুল ঈদুল আযহা নামাজ পড়ার উদ্দেশ্যে আসবার এবং বসবার তৌফিক যে মহান আল্লাহ আমাদেরকে এনায়েত করেছেন, আমরা সকলেই সমস্বরে আমরা সকলেই বলব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল মুসল্লি, attention please now, this is speaking. আমরা মেহরবানি করে মসজিদে বসে এদিকে খেয়াল করার কথাগুলি কি বলি। আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, গুরুত্বপূর্ণ দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে 5টি রাত আছে, যেই রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা বান্দার সকল আশা পূরণ করে। সুবহানাল্লাহ। বলুন সেই 5টা রাত কি? শুনবেন, 5টা রাত যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমার সকল প্রয়োজন মিটাই দেব। সুবহানাল্লাহ। তোমার অর্থনৈতিক অভাবে আছো, মেয়ে দিতে পারো না, ছেলে বিবাহ দিতে পারো না, আর্থিক সমস্যা আছো, যে কোনো সমস্যা তুমি আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সকল কিছু, সকল সমস্যা আমি আল্লাহ তাআলা সমাধান করতে পারবো। সুবহানাল্লাহ। এই 5টি রাতের কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো। 1 নম্বর রাত রজব মাসে, পহেলা রজব মাসে যদি কেউ রাতের বেলা ইবাদত বন্দেগী করে, আল্লাহ প্রথম আসমানে আসে, এসে বলে, বাবা তোর কি লাগবে, আমি আল্লাহ তোমার সব বরকত করে দেব। 2 নম্বর হলো শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। 3 নম্বর হলো লাইলাতুল কদর, শবে কদর রাতের বেলা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। কয়টা রাত বললাম? 3 জায়গায় বলেছি। 4 নম্বর রাত হলো ঈদুল ফিতর রাতে যদি বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ প্রথম আসমানে আসে এবং বান্দার যা কিছু প্রয়োজন সকল কিছু আল্লাহ তাআলা তার রহমতের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বর রাত হলো ঈদুল আযহা রাত। কোন রাত? ভাইরা attention please, আমার আলোচনা কি বোঝা যায়? একটু সাইডে বোঝা যায়, কথা বোঝা যায়, ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলারা আছে, তারাও শুনতে পাচ্ছে কিনা? গত ঈদে আপনারা ক্লিয়ার মেসেজ এবং ক্লিয়ার কথাগুলি শুনতে পারেন, এত কষ্ট করে আসছে, কিন্তু পুরা হাদিসের কথা না শুনতে পারতে কষ্টকর। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে শোনা যায় কিনা। শোনা যায়? ক্লিয়ার? 5 নম্বর রাতের কথা বলবো। 5 নম্বর রাত হলো এই ঈদুল আযহা রাত। এই রাত্রে বান্দা যদি আল্লাহর কাছে কিছু বলে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এসে বলে যে আসমান এবং জমিনের দরজা সব খুলে দেন। সুবহানাল্লাহ। সব কিছু খুলে দেন এবং ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো তো বান্দারা কি চায়, আজকে ঈদুল আযহার দিনে কুরবানির সময় রাতের বেলায় কি চায়। বলছে যে আল্লাহ, বান্দা তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ওর সকল গুনাহ মাফ করে দিলাম। আর কি সমস্যা আছে? আল্লাহ অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, একটু অর্থনৈতিক অবস্থা পরিবর্তন চায়, আল্লাহ বললেন আপনাকে অর্থনৈতিক অবস্থা ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, ভালো করে খেয়াল করুন, সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর আরশে আপনি দাঁড়িয়ে গেছিলেন, ওইটা কি? বলছে আল্লাহ যেই জায়গায় বসা ওটাকে চেয়ার, একটা সিংহাসন। এই চেয়ারের 4টা পায়ে আছে, কয়টা পায়ে আছে? 4
চারটে পায়া চারজন ফেরেশতা বহন করে রাখছে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা। এবং ওই চেয়ারটাতে আরশের উপরে ওই আরশটা আটজন ফেরেশতা বহন করে রাখছে। কয়জন ফেরেশতা? এই আটজন ফেরেশতা আল্লাহর আরশে আজিম, এই আরশে আজিম আটজন ফেরেশতা ঘাড়ে করে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করবো আবার, বলেন তো সবাই, আমি কেমন বলেছি যে আল্লাহ যে চেয়ার, যে সিংহাসনে আল্লাহ বসে, ওই চারটে পায়া চারজন ফেরেশতা বহন করে আছে। কয়জন ফেরেশতার কথা বললাম? সুবহানাল্লাহ, চারজন ফেরেশতা। আর আরশ, এই আরশ কয়জন ফেরেশতা ঘাড়ে করে দাঁড়িয়ে আছে? কেমন বলছি? কিন্তু আটজন ফেরেশতা। সুবহানাল্লাহ। এখন সাহাবী প্রশ্ন করছে, হুজুর আপনি যে আল্লাহর আরশে আজিম, আল্লাহর কুদরতি চেয়ার, এই চেয়ার যে ফেরেশতা ঘাড়ে করে দাঁড়ায় আছে, ওই ফেরেশতা দেখতে কেমন? এই মানুষের মধ্যে এতটুকু না, এই ফেরেশতা কি বড় সাইজ হয় না? ধরেন একটা উট যত বড়, ফেরেশতা ওইরকম হবে। বুঝাইতে পারছি কথা? আল্লাহ রাসূল বললেন, আমি যখন একেবারে আল্লাহর আরশে আজিমের কাছে গেলাম, একজন ফেরেশতার সাথে আমার কথা হয়েছে। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। তো সেই ফেরেশতার বর্ণনা দিলেন, ওই ফেরেশতা কানের লতি এবং এই ঘাট যতটুকু দূরত্ব, একটি দূরত্বকামী ঘোড়া এই নদীর থেকে ঘাট পর্যন্ত যদি খুব দ্রুত বেগে চালাইতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন 750 বছর লাগবে এই নদীর থেকে ঘাট পর্যন্ত আসতে। সুবহানাল্লাহ। কি রে মুসলমান, ওয়াজ বুঝেন না? সুবহানাল্লাহ আসতে বলে এটা বুঝেন নাই কথা? আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি ফেরেশতা দেখছেন? কয় দেখছি। কি দেখছেন? কয় যে একটা ফেরেশতার কানের লতি আর এই যে ধরেন ঘাট, এখানে দূরত্ব কতটুকু? এত বড় ফেরেশতা একটা দূরত্বগামী ঘোড়া যদি এই নদীর থেকে দৌড়াইয়া ঘাট পর্যন্ত পৌঁছাইতে চায়, তাইলে তার 750 বছর সময় লাগবে। এর চিল্লাই কত? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা একটা ফেরেশতার কত বড় বানাইছেন। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলল, হুজুর আপনি তো আমার কাছে মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসেন, আপনার যে প্রকৃত চেহারা, আপনার যে আসল রূপ, এটা আপনি দেখতে চাই। তাই হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমার কি আপনি দেখতে পারবেন? বলছে না, একটু দেখতে চাই। তাই দেখতে চান, ঠিক আছে, তাহলে আপনি এই পৃথিবীতে সবচেয়ে একটা মরুভূমি আছে এবং খোলা মাঠ সবচেয়ে বড়, সেটা হলো আরাফার ময়দান। আপনি আরাফার ময়দানে এক পাশে দাঁড়াবেন, আমি শুধু আমার একটা পা আরাফার ময়দান আমি একটু নামাই দিব, আপনার চেহারা দিকে তাকাই দিই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই যে আরাফার ময়দান, যেই আরাফার ময়দানের পাশে যেই একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপর দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলে ডাকতেছে। কি বলে? যখন মক্কার ঘর নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবনে মক্কার ঘর সারা বিশ্ব প্লাবিত হইয়া কোন কিছুর চিহ্ন আর বিরাজমান ছিল না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে মিস্ত্রি, তোমরা রাজমিস্ত্রির কাম করবা, তোমরা এই মক্কার ঘরটারে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম মক্কার ঘরটা নির্মাণ করতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? নির্মাণ করতে শুরু করলেন। এখন কতদূর যাওয়ার পরে ছেলে করে কি পানি আগায় দেয়, ইট আগায় দেয়, এখন ইব্রাহিম সালাম কাজ করে। কিছুক্ষণ পরে আর উপরের দিকে উঠার কোন কায়দা লাগে, পাউডে লাগানো পাইতেছে না। আমার কথা বুঝা যায়? বুঝতে বলতে হবে, বুঝতে চলবে। তখন আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ তাআলা ওই পাথরকে হুকুম করলেন, পাথর তুমি স্প্রিং হয়ে যাও। সুবহানাল্লাহ। এই মিয়া, পাথর কিন্তু জান আছে। তা আল্লাহ যদি কয় পাথরকে যে কোনো বড় বস্তু আকাশ উঠতে পারে কি পারে না, বলে আল্লাহ তাআলা পাথরকে বললেন, এই পাথর
তোমার উপরে কে দাঁড়াইছে? বলছে আল্লাহ। আমার উপরে পাও রাখছেন মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলছে তুমি তোমার দায়িত্ব ইব্রাহিম উপরে নিয়ে উঠাইতে থাকবা। আমার ইব্রাহিম ওয়াক্কার ঘরটা সাপতেছে, চিল্লায় সুবহানাল্লাহ। এখন পাথর কি করতেছে? ইব্রাহিম উপরে উঠে পাথর উঠে, কি বুঝতে পারছেন কথা? ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠে পাথর তার সামনে দিকে উপরে দিকে এরকম শূন্যে ভাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওয়াক্কার ঘর কমপ্লিট করলেন। করার পরে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমরা দুই বাপ্পাটা কি ওয়াক্কার ঘর সারছো? বলতে হ্যাঁ আল্লাহ সারছি। বলছে এইটা তো মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো, মানুষকে এই ওয়াক্কার দিকে ডাকো যে আল্লাহ তাআলার হুকুমে একটা ঘর নির্মিত হয়েছে, তোমরা এই ঘরে আসো, হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ এটাকে কেমনে ডাকবো? বলে সেটা আমি শিখাই দিতেছি। তুমি এই আরাফাত ময়দানের পাশে একটা পাহাড় আছে, বড় পাহাড়, ওই পাহাড়ের উপর উঠবা। উপর উঠা জিবরাইল আলাইহিস সালাম বলল যে আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ বলবেন না? এটা বলে আপনি ডাকেন, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এটা বলে ডাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহ এই আরাফাত ময়দানের পাশে আমি একজন মানুষ, এইখানে আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে লোকদেরকে ডাকবো, জাগোবাড়ি বাংলাদেশ, জাগোবাড়ি ফিলিস্তিন, জাগোবাড়ি চীন, এরা কি আমার আওয়াজ শুনবে? কি কথা বুঝেন নাই? তা মক্কার ওই ঘরের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিল, সেই আযান বাংলাদেশে পড়ছে। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম লা তাহজান, তুমি চিন্তা করবা না, তোমার দায়িত্ব হলো তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো, আযান দাও। সারা ওই চীন, বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী এবং যার আগত রূপ এই পৃথিবীতে আসে না, আমি আল্লাহ তাআলা সবার কানে তোমার এই লাব্বাইক আল্লাহুম্মা পৌঁছাই দিব। কি রে ভাই বুঝেন না? বুঝেন নাই? সুবহানাল্লাহ আসতে বলেন এই তত্ত্ব সন্তানে পাবে দুজনে কত সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো, তুমি খালি লোকদের ডাকো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ আসছে আর কেমন পর্যন্ত আসবে সকলের হৃদয়ে আমি তোমার এই আযানের আহ্বান পৌঁছায় দিব। এই জন্য হাজিরা হজে হেঁটে হেঁটে আল্লাহ বরকত করে, সুবহানাল্লাহ। এবং বলছে তোমার কোনো চিন্তা নেই, তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। দেখো যেই থেকে আরাফার ময়দান, আরাফার ময়দান আমি ইম্পর্টেন্ট কথা আছে, খুব কান লাগে, ভালো করে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাম বলল হুজুর আপনি মাঠের এক পাশে যে দাঁড়ান, যদি আমাদের দেখতে চান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আরাফাত ময়দানের এক পাশে যে দাঁড়াইলেন, দাঁড়াইছে মানে জিবরাইল আলাইহিস সালাম তাদের আসল চেহারা, জিবরাইল আলাইহিস সালাম পাওটা আরাফাত ময়দানে নামাই দিয়েছেন। তো রাসূল বললে আমি তখন আমার এই চোখ দিয়া আমি সচক্ষে জিবরাইল আলাইহিস সালামের আসল চেহারা আমি দেখতে চাইলাম। তখন দেখি একটা মাত্র পা আরাফাত ময়দানে দিয়েছে, কিন্তু তার পা এত বড় পা দেওয়ার কারণে আরাফাত ময়দানে আমি রাসূল পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নাই। চিল্লায় সুবহানাল্লাহ। ওমেরা ফেরেশতা কত বড় তাই চিন্তা করা যায়। রাসূল হাদিসে বলেছেন যে সবচেয়ে বড় মরুভূমি সৌদি আরব, এই মরুভূমিতে যদি একটা সরিষার দানা ছেড়ে দেওয়া হয়, তাই মরুভূমির তুলনায় সরিষার দানা যত বড়, আল্লাহ আরশে আজিম আছে, আরশ আছে, 8 জন ফেরেশতা ঘাড়ে করে দাঁড়িয়ে আছে, এই আরশটার তুলনায় পৃথিবীর একটা শস্যতম তুলে বলছে সুবহানাল্লাহ। আরশটা কত বড়? পৃথিবীর একটা শস্যের মতো। আর একটা তথ্য দেব, অবাক হয়ে যাবে। বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতে যত পানি আছে, পানি আছে, এই পানি যদি তেল বানাইয়া আজরাইল আলাইহিস সালামের মাথায় দেওয়া হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আটলান্টিক মহাসাগরের পানি
মহাসাগরের পানি এবং যত পানি আছে এইরকম করে সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় যদি ঢালা হয়, রাসূল বলেছেন এক ফোঁটা পানি কানের লতিতে গড়াই করবে না। সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা আল্লাহ বানাইছেন। অনেকেই প্রশ্ন জাগে যে একই টাইমে সৌদি আরব লোক মারা গেল, বাংলাদেশের লোক মারা গেল, চীনের লোক মারা গেল, বিশ্বের আর এক দেশের লোক মারা গেল, এক সময় এত যান আল্লাহ কেমনি কবাস করে, এত দৌড়াই কেন? চিন্তায় অনেকেই প্রশ্ন করেন, হুজুর এত দ্রুত সৌদি আরব যান কবাস করে আবার বাংলাদেশের লোকের যানটা কখন কবাস করে? এত টাইম পাই কোন জায়গায়? তো কত দ্রুত গাড়ি যায়? উদাহরণস্বরূপ বলা হয়েছে আপনার সামনে একটা প্লেন যদি থাকে, ছোট্ট পেয়ালার ভিতর 4-5টা মনে করেন যে কি বলে যে খেজুর, এর কিছু খেজুর দিল আপনার প্লেটের সামনে। এখন আপনি একসাথে এর মুখ করে খেজুর উঠাইতে পারবেন না? কি কথা বলেন? পারবেন না? আমরা একটা করে উঠাইতে পারবেন না? তা আপনার ছোট্ট পেয়ালায় যদি 5-7টা খেজুরের মুখের ভিতর দেওয়া হয়, আমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে যতটা সম্ভব এর থেকে বেশি সম্ভব আজরাইল আলাইহিস সালামের কাছে মানুষের জান কবজ করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? এই যে আমরা কুরবানি দিতেছি, আল্লাহ তাআলা কত বড় রহমত করেছেন, এই কুরবানির মাংস আমরা নিজেরা খাইতে পারবো। কিন্তু আগের যুগে যারা কুরবানি দিত তারা এই মাংস খাইতে পারতো না। কারণ কি? যেই কুরবানি কবুল হইতো সেই কুরবানি করে আকাশ থেকে আগুন আসতো, কুরবানি করে যেত। আর যার কুরবানি কবুল হইতো না সে রাস্তাতে চলতে পারতো না। বলতো মিয়া তুমি তো একটা টাটকা মুনাফিক, তুমি তো কাফের, ধরুন মিয়া তোমার কোনো সব আছে, তুমি কোনো মানুষ, তোমার কুরবানি তো কবুল হইল না। সেই লোকটা সমাজে খুব লজ্জিতভাবে চলাফেরা করতো। আচ্ছা বলেন, আমরা যারা কুরবানি করবো, এখন যদি এই পরিবেশ জারি থাকতো যে অঙ্কের কুরবানি, এই সভাপতি সাহেবের কুরবানি কবুল হয়েছে, ইমাম সাহেবটা হয় নাই, তাই ইমাম সাহেব তাই সমাজে মুখ দেখাইতে পারতো না। ইমাম সাহেব চিন্তা করতো, মানুষ করলে আর ইমাম হয়েছে তাই কি হয়েছে, ভিতরে যা কিনা করছে তা ঠিক আছে, মনির ভাই কুরবানি কবুল হলো না, কুরবানি কবুল হয়, ওনার বাসা নামাজ পড়া যাবে না, ঠিক না বেশি? এখন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দান করেছেন। আমরা নিজেরা কুরবানি করি, নিজেরাই খাই। আমাদের উম্মত ছাড়া আগের উম্মতরা কেউ কুরবানি খাইতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ও মুহাম্মদ তুমি চিন্তা করো না, তোমার উম্মতরা কুরবানি করবে এবং তারা মাংস খাবে, তুমি কুরবানি করো, খাও, কুরবানি করো, মাংস খাও, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের যে গোপন অপরাধগুলি মাফ করে দিলেন। আমরা এখন দায়িত্ব হলো আল্লাহকে যদি আমরা সেজদা দেই, ত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলা গোপন অবস্থায় আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিলেন। গোপন অবস্থায় কি করবেন? সকল গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা? একটা হলো অগ্নি পরীক্ষা, 2 নম্বরে তার স্ত্রী তার সন্তানকে বনবাসে রেখে আসে, নির্বাসনে, নির্জন এলাকায়, মরুভূমি এলাকায়। কিন্তু স্ত্রী একবারও বললেন না যে স্বামী আপনি কি মানুষ নাকি? এইখানে মানুষ নাই, প্রাণী নাই, একেবারে জনমানবহীন একটা জায়গা, আমার এই ছোট্ট বাচ্চা আর আমার একটা রাইখে গেলেন, কি কারণে, এখন কি অপরাধ? হাজরা বললাম, আমার কি অপরাধ? আমার কেন আপনি এই মরুভূমিতে ছোট্ট বাচ্চা দিয়ে রাখলেন? পানি নাই, খাবার নাই। একবার বলে নেই, সুবহানাল্লাহ বলবেন না? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, হাজরা আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর খালি দিব, কোন প্রশ্নটির উত্তর দিতে পারবো না, আমি তোমাকে রেখে গেলাম আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। হাজরা বললেন, স্বামী আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না, আল্লাহ যতদিন দিয়েছেন আমার সন্তান আর আমি এই মরুভূমির এলাকার ভিতরে আছি, পানি নাই চিন্তা নাই, খাবার নাই চিন্তা নাই, যে আল্লাহ আপনাকে হুকুম করেছে ওই আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ।
সন্তানের ঠোঁটগুলো শুকায় গেছে, পানির পিপায় ছটফট করতেছেন। হাজরা দৌড়াইতেছেন পানির জন্য। হাজরা মনে করতেছে ওই জায়গায় পানি আছে, রোদ্রের আলো পড়েছে, চিকচিক করতেছে, মনে হয় পানি দেখা যায়। হাজরা দৌড়াইতেছে, ওইখানে যায় দেখে পানি নাই। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার না ভাইরা, 7 বার দৌড়াইলেন। সর্বশেষে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি আর দৌড়াইতে পারবো না, আল্লাহ পানি খাদ্যের ব্যবস্থা আল্লাহ তুমি আমার সন্তান আমাদের জন্য করে দাও। আল্লাহ তাআলা আরশের জমিন আসমানের দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। ফেরেশতাদের ডেকে বলছেন, উনজুরু ইলা হাজরা, তোমরা ইসমাইলের দিকে তাকাও, হাজরার দিকে তাকাও, দেখো আমার হাজরা কেমনে করে দৌড়াইতেছে। আমার ইসমাইল পানির অভাবে ছটফট করতেছে। ও জিবরাইল, আমার ইসমাইলের পায়ের কাছে পানির নহর তৈরি করে দাও। হাজরা কাছে আসছে, দেখে ছেলে, ছোট বাচ্চা তো, হাত পা দেন খেলা করতেছে, আর পানি ঝমঝম ঝমঝম করে উপরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। মা হাজরা এই অবস্থা দেখে পাথর দিয়ে মাটকাই দিতেছে। আল্লাহু আকবার। কত সুন্দর পানি, পানির ভিতরে কি নাই, কোনো আর্সেনিক নাই, কোনো আয়রন নাই। হাজির সাহেবের গ্যাসের পানি দেখছেন না, কোনো আয়রন নাই। এবং কিয়ামত পর্যন্ত এই পানি আসতেছে, 1 ফোঁটা পানি বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, 1 ফোঁটা পানি কখনো কমে না। কাউ সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ এই পানি খাইতেছে, 1 ফোঁটা পানি কমে না। এখন হাজরা কাছে এসে দেখে থাম থাম থাম, সাবধান, পানি চলে আসছে। নিজে খাইলেন, সন্তানকে দিলেন। এই পানি কে দিয়েছেন? আল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহ কথা তো জোরে কইতেছে না। এই পানি কে দিয়েছেন? আল্লাহ। জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ এই পানি আমাদের খাওয়াইতে পারে না? পারে কি না? পারে। আল্লাহু আকবার। দেখেন কেমন স্ত্রী, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমার দেশে যদি স্ত্রী হইতো আর নির্জন এলাকায় রেখে আসতো, সাথে সাথে স্বামীরে কি করতেন? গালিগালাজ শুরু করতেন। ঠিক তোমার আক্কেল জ্ঞান আছে? তুমি এই যে একলা বাসা রেখে গেলা, বাজার নাই, সদার নাই, ঘাট নাই, কিছু নাই, তুমি কি মানুষ নাকি? কিন্তু কেমন স্ত্রী ছিলেন? নির্জন এলাকায় নির্বাসন রেখে আসলেন। বললেন, স্বামী আপনি চিন্তা করেন না, যেই মাওলা আমাকে এখানে রাখতে আপনাকে বলছে, সেই মাওলাই আমার ব্যবস্থা করে দিবেন। কেমন স্ত্রী, কেমন স্বামী! এইরকম স্ত্রী ঘরে ঘরে হওয়ার দরকার আছে কিনা বলেন? আছে। এইরকম স্ত্রী যদি ঘরে ঘরে আসে, প্রত্যেকটা সংসার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সোনার সংসার হয়ে যাবে। প্রত্যেকটা মা বোন যদি তার শ্বশুরকে বাবার মতো দেখে, প্রত্যেকটা মা বোন যদি শাশুড়িকে মায়ের মতো দেখে, প্রত্যেকটা সংসার আল্লাহ রাসূল বলেছেন সোনার সংসারে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে পানির অভাব আল্লাহ গোসল করে দিলেন, পানি দিলেন। এখন ব্যবসায়ীরা এসে বলছে, মা হাজরা একটু পানি দাও, আমরা খাবার দাবার সব তোমার জন্য ব্যবস্থা করেছি। খেজুর দেয়, খুরমা দেয়, পানি দেয়। আল্লাহ বলছেন, ও হাজরা, তোমার এই যে 7 বার তুমি দৌড়াইলা, এই দৌড়কে আমি আল্লাহ বৃথা যেতে দিব না। তোমার এই স্যাক্রিফাইসের মূল্য আমি দিব। সারা বিশ্ব থেকে হাজি সাহেবরা এসে তোমার স্মৃতি চারণ করার জন্য তোমার মতো দৌড়াইতে থাকবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান ছিল? যখন অবিরত জিজ্ঞেস করলো, বাবা তোমার এই কুরবানি করতে চাই, আল্লাহ বিধান তুমি কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা লা তাহজান, আপনি চিন্তা করেন না, আপনি আল্লাহর বিধান কায়েম করেন। আমি ছোট হয়েছি, তাতে কি হয়েছে? আপনি আমাকে জবাই করেন। এত মানুষের ভিতর থেকে আল্লাহ যেহেতু আমাকে কবুল করেছেন, আল্লাহ যেহেতু কবুল করেছেন, আমি সন্তুষ্ট চিত্তে আমি আমাকে জবাই করার জন্য আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। এখন 2 বাবাটা রওনা হয়েছেন। শয়তান পিছনে ডাকতে কয়, ইসমাঈল তোর আব্বার সাথে কই যাস? বলছে, আমার আব্বার সাথে আমি যাইতেছি মিনায়।
বলছে তোর আব্বা কোনো জবাই করবে নিতেছে, যাই সেটা ফিরে থাক। বলছে আমার আব্বা আমাকে জবাই করবে কেন? জবাই করবে আল্লাহর হুকুমে। ইসমাইল আলাইহিস সালাম বলে, এই বড় শয়তান, আল্লাহর হুকুমে যদি আমার আব্বা আমাকে জবাই করে আলহামদুলিল্লাহ, তুই বড় দূরে যা। এই তখন ধোঁকা দিলেন, বাম বেটা মিলে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ কয় এই সেক্রিফাইস আমি খেলাই দিব না, কিয়ামত পর্যন্ত হাতির সামনে আসবে আর ওখানে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ, পাথর নিক্ষেপ করে। আল্লাহ নিদর্শন রাখছে কি রাখে নাই? এরপর ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াইলেন, ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমার 3টা শর্ত আছে। বলছি কি শর্ত? বাজান 1 নম্বর শর্ত হলো আপনি যখন শোয়াই আমার ছুরি দিয়ে জবাই করবেন, আপনার চোখটা সুন্দরভাবে বেঁধে নেবেন। আপনার চোখটা যদি বেঁধে নেন তাহলে সুবিধা হবে, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন, আমার প্রতি আপনার মায়া লাগবে, আল্লাহর ভালোবাসার ঘাটতি হয়ে যেতে পারে। এই কারণে মেহেরবানি করে আপনার চোখটা সুন্দরভাবে বেঁধে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ করবেন, অস্ত্রটা যেন ধারালো হয়। কেন? আপনি কাটতে পোষাইতে আপনার কষ্ট হয়ে যাবে। এবং আপনি আমার হাত পাটা সুন্দরভাবে বেঁধে নেবেন। হাত পাটা বেঁধে নেবেন কেন বাঁধবে? কুরবানি করার সময় যদি হাত পা ছাটাছাটি করতে থাকি, আমার আল্লাহ পাক যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য সুন্দর করে হাতটা বাঁধবেন, যাতে কুরবানি করার সময় আমি নড়াচড়া না করি এবং আল্লাহ যেন আমাকে শহীদদের কাতারে কবুল করেন। 3 নম্বর হলো আপনি যখন আমাকে জবাই করবেন, এই রক্ত মাখা কাপড় চোপড়গুলো আমার মাকে দিয়ে দিবেন। কেন দিবেন? আমার মা কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা কাপড়গুলো আল্লাহকে দেখাবে, আর আল্লাহকে বলবে, আরশাদুল মালিক ও আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমি আমার ইসমাইলকে তোমার রাস্তায় কুরবানি করেছিলাম। আল্লাহ গো দেখো এই যে রক্ত মাখা কাপড়, আল্লাহ তুমি কি এরপরও তুমি আমাদের উপরে কি খুশি না বেজার? এই রক্ত মাখা কাপড়গুলা আমি আমার মাকে দিয়ে দিবেন। এই 3টে শর্ত আপনি করবেন, কারণ এই কুরবানির মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়। সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন ছেলে, কেমন স্ত্রী, এইরকম ছেলে, এইরকম স্ত্রী, এমন বাবা যদি আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আসে, তাহলে প্রত্যেকের ঘরটা একটা সোনার ঘরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না আমার ভাইরা? এই জন্য আমরা চেষ্টা করব, আমার বাবা যারা এসেছেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে এই স্মৃতি, আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, আজকে এখনো যদি কুরবানি কবুল না হইতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতেন না। রাসূল হাদিসে বলেছে, তোমরা যারা ঈদের দিন, ঈদুল আযহার দিন কুরবানি করো, তাদের ভাগ্য বড় ভালো। কারণ এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কুরবানি করতেছে, রক্ত জমিনে পড়ার আগেই কুরবানি কবুল। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, যারা আজকে কুরবানির এই কাজে শরীক হয়েছেন, পশু জবাই করবেন, আল্লাহ তাআলা যেন সকলের কুরবানিকে, সকলের জবাইকে, সবাইয়ের ত্যাগ, সকলের স্যাক্রিফাইসকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।